আজকে আমরা পড়বো হচ্ছে চ্যাপ্টার 8। ঠিক আছে। আমার ফার্স্টে হচ্ছে কিছু এলিমেন্টের বা কিছু আয়নের রিয়েক্টিভিটি সিরিজ সম্পর্কে আমার জানতে হবে। ঠিক আছে, যে কে বেশি রিয়েক্টিভ কে কম রিয়েক্টিভ। কে ধরো দুইটা আমি আয়ন দিয়ে দিলাম তোমাকে, একটা বললাম হচ্ছে আয়রন আর হচ্ছে জিঙ্ক। আমি দুইটা আয়ন দিয়ে দিলাম। তো প্রশ্ন আসবে হচ্ছে যে এই দুইটার মধ্যে আগে কে ইলেকট্রন দিবে, আগে কে ইলেকট্রন নিবে, আগে কে ডিসচার্জ হবে, আগে কে ইলেকট্রোডের মধ্যে রিয়েকশন করতে যাবে, এই টাইপের প্রশ্ন আসবে। ঠিক আছে। সো এর জন্য আমার কি জানতে হবে, আমার হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা জানতে হবে। সো এগুলা মুখস্থ করার সিকোয়েন্সটা কি, আমরা একটা ছোট্ট একটা সূত্র দিয়ে মনে রাখতাম, সেটা হচ্ছে লেখো। লিনা কানা ম্যাকগাইভার। ম্যাকগাইভারের যে ছোটবেলায় বিটিভি, আমরা যখন ছোট ছিলাম তখন বিটিভিতে মাঝে মাঝে ম্যাকগাইভার দিত, একটা এপিসোড ছিল। ঠিক আছে, একটা সিরিজ ছিল আর কি, টিভি সিরিজ। আচ্ছা, তো এই যে ম্যাকগাইভার এলো যেন ফিরে, সোনা পাবো হায়, কাজী হাজি আজি পেটাবে আমায়। লিনা কানা ম্যাকগাইভার এলো যেন ফিরে, সোনা পাবো হায়, কাজী হাজি আজি পেটাবে আমায়। তো এগুলো দ্বারা কি বোঝায়? এগুলো দ্বারা বোঝায় হচ্ছে ফার্স্টে লিনা লিথিয়াম, কানা, কানা হচ্ছে তোমার, এই কাতে হচ্ছে কে মানে পটাশিয়াম, নাতে হচ্ছে সোডিয়াম। ম্যাকগাইভার হচ্ছে এমজি, এলোতে হচ্ছে অ্যালুমিনিয়াম, যেন হচ্ছে জিঙ্ক, ফিরে হচ্ছে আয়রন, সোনা হচ্ছে এসএন, পাবো হচ্ছে লেড, হাই হচ্ছে হাইড্রোজেন। কাজি হচ্ছে কপার, হাজি হচ্ছে এইচজি মার্কারি, আজি হচ্ছে সিলভার এজি, পেটাবে হচ্ছে প্লাটিনাম, আমায় হচ্ছে গোল্ড অরাম। ঠিক আছে। লিনা কানা ম্যাকগাইভার এলো যেন ফিরে, সোনা পাবো হায়, কাজী হাজি আজি পেটাবে আমায়। লিথিয়াম সোডিয়াম, সরি লিথিয়াম পটাশিয়াম সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম জিঙ্ক আয়রন। তারপর হচ্ছে তোমার সোনাতে এসএন। ঠিক আছে, তারপর হচ্ছে পিবিতে হচ্ছে লেড, হাই হাইড্রোজেন, তারপর কপার, মার্কারি, সিলভার, প্লাটিনাম, গোল্ড বা অরাম। ঠিক আছে, এটা হচ্ছে একটা রিয়েক্টিভিটি সিরিজ। এগুলা কিসের সিরিজ? ক্যাটায়ন, সবগুলা দেখবা পজিটিভ চার্জ। ক্যাটায়ন মানে কি? ক্যাটায়ন মানে হচ্ছে পজিটিভ চার্জ। আর অ্যানায়ন মানে কি? অ্যানায়ন মানে হচ্ছে নেগেটিভ চার্জ। ঠিক আছে, সো আমরা এখন এই যে এই সূত্রটা বললাম, এটা হচ্ছে ক্যাটায়নের রিয়েক্টিভিটি সিরিজ। আমরা একটু বইয়ে চলে যাই, বইটা বের করো। পেজ নাম্বার হচ্ছে লেখো, বের করো 185, 185 নম্বর পৃষ্ঠা। এই যে এখানে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ দিছে। ঠিক আছে, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ ক্যাটায়ন দেখো, এই যে কেনা ম্যাকগাইভার এলো যেন ফিরে, সোনা পাবো হায়, কাজী আজি আমায়, বাকিগুলো লেখা নাই আর কি। ঠিক আছে, এই হচ্ছে সিরিজ, এটা কিন্তু টানা মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, সিকোয়েন্সটা মাস্ট। আর অ্যানায়ন যেটা, অর্থাৎ নেগেটিভ চার্জ যেগুলা, এগুলা আমাদের কোনো সূত্র না, এগুলা তুমি দেখলে বুঝবা। ফার্স্টে হচ্ছে দেখো নাইট্রেট আর হচ্ছে সালফেট। তো নাইট্রেটের চার্জ কত? -1। তো -1 থেকেই শুরু করবা, কোনো একটা সিকোয়েন্স তো আমরা 1 2 3 4 এভাবে শুরু করি। তো ফার্স্টে ওয়ানেরটা নাইট্রেট, তারপর সালফেটেরটা হচ্ছে -2। তাহলে এই দুইটা ভাবে মনে রাখলা সিরিয়ালি, 1 2, 1 হইলে নাইট্রেট, 2 হইলে সালফেট। তারপর হচ্ছে তোমার যে গ্রুপ 17-এর যে এলিমেন্ট গুলো ছিল না, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, এই যে দেখো ক্লোরিন ব্রোমিন আয়োডিন। আর লাস্টে হচ্ছে হাইড্রোক্সিল। ঠিক আছে, তাহলে খুবই সহজ। ফার্স্টে কি? চার্জ 1 মানে কি নাইট্রেট, চার্জ 2 তাহলে হচ্ছে সালফেট গেল। এরপরে হচ্ছে গ্রুপ 17-এর ক্লোরিন ব্রোমিন আয়োডিন, তারপর লাস্টে হচ্ছে হাইড্রোক্সিল। এই হচ্ছে আমার অ্যানায়নের সিকোয়েন্সটা উপর থেকে নিচে।
ঠিক আছে। ওকে, এখন আসো আমার এটার গুরুত্বটা কি। আমার গুরুত্ব হচ্ছে আমি যত উপর থেকে নিচে যাব, আমি যত নিচে যাব, সোজা কথা, যত নিচে যাব আমার কি হবে, লেখো। এখানে লেখো যে যত নিচে তত আগে সে ইলেকট্রন নিবে। সে যত নিচে মনে করবা, সে তাড়াতাড়ি ইলেকট্রন নিয়ে নিবে। হুম। তার মানে যে ইলেকট্রন নেয় তাকে আমরা কি বলবো, সে কি রিডিউসড হবে নাকি অক্সিডাইজড হবে বলো তো তোমরা। কেউ যদি ইলেকট্রন নেয় তাকে আমরা কি বলবো, অক্সিডাইজড হইলো, সে কি জারিত হইলো নাকি হচ্ছে রিডিউস, সে বিজারিত হইলো। আচ্ছা, ভুলে ভুলে গেছো হয়তো বা, খেয়াল করো। ধরো সোডিয়ামের কথা একটু আমরা চিন্তা করি, ঠিক আছে। সোডিয়াম। সো এখন সোডিয়াম কি করে, নর্মালি ইলেকট্রন ছাড়ে। সো সোডিয়াম মাইনাস ইলেকট্রন ছেড়ে সে কি হয়, সোডিয়াম প্লাস হয়, তাই না। তো আমরা এটা এভাবে লিখি না, আমরা কি লিখি, মাইনাস ইলেকট্রনটা ওই পাশে পাঠিয়ে দিই। তাহলে আমরা কি লিখবো, সোডিয়াম ইজ ইকুয়াল Na প্লাস প্লাস ইলেকট্রন। তার মানে ইলেকট্রন ছাড়ছে। সো প্রসেসটাকে আমরা কি বলি বলো, অক্সিডেশন প্রসেস, তাই না। ইলেকট্রন ছাড়া যেটা, সেটা হচ্ছে অক্সিডেশন প্রসেস। অক্সিডেশন প্রসেসে যে ইনভলভড থাকে তাকে আমরা কি বলি, রিডাকটেন্ট বলি, নট অক্সিডেন্ট, রিডাকটেন্ট বলি। রিডাকটেন্টের আরেক নাম কি, রিডাকটেন্টের আরেক নাম হচ্ছে কি বলো, রিডিউসিং এজেন্ট। রিডিউসিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট। ঠিক আছে। আচ্ছা, সে যে অক্সিডেশন প্রসেস হইলো, এর মধ্যে যে অক্সিডেশন প্রসেস হইলো, ইলেকট্রন ছাড়লো, তার মানে সে কি হইলো, সে অক্সিডাইজড হইলো। তার মধ্য দিয়ে অক্সিডেশন প্রসেস হওয়া মানে কি, তা সে নিজে অক্সিডাইজড হইছে। তার মানে আমরা লিখবো এখানে গট অক্সিডাইজড। অক্সিডাইজড। ঠিক আছে। এই সিনোনিম গুলা, এই ইংলিশ ওয়ার্ড গুলা কিন্তু পেস লাগাবে না, এগুলো কিন্তু এমসিকিউ তে আসে। আমরা লাস্ট ক্লাসে সলভ করছি চ্যাপ্টার 7, দেখছো না কিভাবে এমসিকিউ গুলো আসছে, যে নিচের কোনটিতে জারণ সম্ভব না, বিজারণ অসম্ভব, কোনটি জারিত হয়েছে, কোনটি বিজারিত হয়েছে। সো এই টাইপের প্রশ্ন কিন্তু আসে। ঠিক আছে। সো এটা একটু মাথায় রাখবা যে অক্সিডেশন প্রসেস মানে কি, ইলেকট্রন ছেড়ে দেওয়া। তো তার মানে কি, সে জারিত হচ্ছে, যার মধ্যে জারণ প্রসেসটা হচ্ছে অক্সিডেশন হচ্ছে, সে অক্সিডাইজড হবে, তার মানে ইট গট অক্সিডাইজড। আর তার নাম কি, তার নাম হবে রিডাকট্যান্ট বা রিডিউসিং এজেন্ট। ঠিক আছে। তাহলে আমরা উল্টার কথা চিন্তা করি, ধরো কারোর রিডাকশন হইলো, ধরো ক্লোরিন, ঠিক আছে, সিএল আছে। সে কি করবে, সে হচ্ছে ইলেকট্রন নিবে, প্লাস ইলেকট্রন নিয়ে সে কি হয়, সিএল মাইনাস হয়, তাই না। তার মানে এই যে ক্লোরিন থেকে যে সিএল মাইনাস হইলো, তো এই জিনিসটা কি হইলো, ক্লোরিনটা একটা রিডাকশন প্রসেস। সে ইলেকট্রন যেহেতু নিছে, ইলেকট্রন নিলে রিডাকশন, তাহলে প্রসেসটার নাম হচ্ছে রিডাকশন প্রসেস। যেহেতু প্রসেসটার নাম রিডাকশন, তার মানে সে নিজে কি হয়ে যাবে, রিডিউসড হয়ে যাবে। তার মানে ইট গট রিডিউসড। এবং তার নাম কি, তার নাম হবে অক্সিডেন্ট। তার নাম হবে অক্সিডেন্ট। অক্সিডেন্টের সিনোনিম হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। ঠিক আছে। এগুলো আমরা চ্যাপ্টার 7-এ পড়ে আসছি, তারপর আমরা একটু রিক্যাপ করলাম। তো এখন আমরা বলতেছিলাম যে ওই যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ যেটা, কানা ম্যাকগাইভার এলো জন্য ফিরে, সোনা পাবো হায়, কাজী হাজি আজি পেটাবে আমায়। তো এদের মধ্যে যে সবচেয়ে নিচে, সে কি করবে, আগে ইলেকট্রন নিবে। তাহলে বলো, আগে ইলেকট্রন যদি নেয় সে কি অক্সিডাইজড হবে না রিডিউসড হবে, এবার বলো। রিডিউসড হবে, গুড। তার মানে হচ্ছে সে আগে রিডিউসড হবে, রিডিউসড হবে। এবং কি হবে, আগে ডিসচার্জ হয়ে যাবে। আগে ডিসচার্জ মানে কি, মুক্তি পাওয়া। মানে কি, আমরা একটু পরে দেখবো যে ইলেকট্রোকেমিক্যাল ইলেকট্রোলাইসিস যখন আমরা করব, তখন দেখবো যে দুইটা আয়ন দেয়া থাকবে, কে হচ্ছে আগে রিয়েকশন করে বের হয়ে যাবে, অর্থাৎ ডিসচার্জ হবে আগে।
ডিসচার্জ হবে। আমার এই তিনটা, এক দুই তিন, তিনটা পয়েন্ট যে লিখছি এর মধ্যে আমার মোস্ট ইম্পর্টেন্ট যেটা কাজে লাগবে আমার এই চ্যাপ্টারে সেটা হচ্ছে আগে ডিসচার্জ হবে। 3 নম্বর পয়েন্টটা দাগাও। আগে ডিসচার্জ হবে কে? যে সবচেয়ে নিচে। জাস্ট এই লাইনটা যদি মাথায় রাখো তাইলে ওকে। কি মনে রাখবা? এই পুরাটা সিরিজের যে সবার নিচে থাকবে, মানে দুইটা আয়ন তো দেওয়া থাকবে, তো এই দুইটার মধ্যে যে নিচে থাকবে সে আগে ডিসচার্জ হবে। এতটুকু মনে রাখো। ঠিক আছে? ওকে। আর এখন এই সেম জিনিসটা আমরা এখন বলি যে যত উপরে, তাহলে কি বলবা বলো তো তোমরা? আমরা বললাম হচ্ছে যে উপরে। জাস্ট উল্টাগুলা বলবা, হ্যাঁ। তাহলে আমি যদি বলি যত উপরে। আচ্ছা ঠিক আছে, তাহলে মানে যত উপরে, 1 নাম্বার আমরা বলবো হচ্ছে কি সে ইলেকট্রন দিবে। নিচে হইলে নেয়, আর উপরে হইলে দেয়। তাহলে ইলেকট্রন দিবে। ঠিক আছে? সে ইলেকট্রন দিবে, ইলেকট্রন দিয়ে সে কি করবে? সে হাইলি রিয়েক্টিভ। তার মানে আমরা বুঝবো সে হাইলি রিয়েক্টিভ, কারণ সে ইলেকট্রন দিয়ে অংশগ্রহণ করতেছে, হাইলি রিয়েক্টিভ। নামই তো, সিরিজটার নামই তো হচ্ছে রিয়েক্টিভিটি সিরিজ। তার মানে কি যে উপরে সে বেশি রিয়েক্টিভ, যত নিচে যেতেছে কম রিয়েক্টিভ। এই তো। তার মানে আমার এখানে এই পয়েন্টগুলো আমি কেন লিখছি? এমসিকিউর জন্য লিখছি। তোমার প্রশ্ন আসবে, দুইটা আয়ন দেয়া থাকবে, বলবে এই দুইটার মধ্যে কে বেশি রিয়েক্টিভ। তুমি দেখবা সবার উপরে কে, সিকোয়েন্সটার মধ্যে, সিরিজের মধ্যে উপরে কে, সে রিয়েক্টিভ। সেকেন্ড প্রশ্ন আসবে এই দুইটার মধ্যে ইলেকট্রন দিবে কে। তো দেখবা যে উপরে সে ইলেকট্রন দিবে। তারপর বলবো ইলেকট্রন নিবে কে, তাহলে যে নিচে সে ইলেকট্রন নিবে। ঠিক আছে? মনে রাখবা এই নিতে, নিবে, নিচে হইলে নিবে। তারপর বলবো যে কোনটা রিডিউসড হবে কোনটা অক্সিডাইজড হবে, যদি প্রশ্ন কঠিন করে। তাহলে কি বুঝো, কি রিডিউসড মানে কি? রিডিউসড মানে হচ্ছে রিডাকশন প্রসেস হয়েছে, সো রিডাকশন প্রসেস মানে কি ইলেকট্রন নেওয়া। তার মানে কে ইলেকট্রন নিবে সেটা চাইছে। তারপর লাস্ট যেটা আমার দরকার, মেইন যেটা আমি পড়া, যেটার জন্য আমি এটা পড়াইতেছি, সেটা হচ্ছে যে আগে কে ডিসচার্জ হবে। সবার নিচে যে থাকবে সে আগে ডিসচার্জ হবে। এটা হচ্ছে আমার কথা। ঠিক আছে? সিকোয়েন্সের নিচে যে থাকবে সে আগে ডিসচার্জ হবে। ওকে। তো এটা আমরা কি পড়লাম? আমরা পড়ছি ক্যাটায়নের সিরিজটা। ঠিক আছে? এটা হচ্ছে ক্যাটায়নের যে সিরিজ। এখন অ্যানায়ন বললে কি বলবা? উল্টা প্রসেস। অ্যানায়ন হলে উল্টা। লেখো অ্যানায়ন। অ্যানায়ন গুলা কি ছিল? ফার্স্টে 1 নাম্বার বলবা নাইট্রেট, সেকেন্ড বলবা সালফেট, তারপর ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, লাস্টে হচ্ছে কি হাইড্রোক্সিল। তাই না? এই যে নাইট্রেট, সালফেট, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আর হচ্ছে হাইড্রোক্সিল। তো এখন এটার ক্ষেত্রে কি করব? এখন উল্টা প্রসেস বলছি। তাইলে এখন কি, আমি যদি বলি যত নিচে যাব, আমি যদি বলি তোমাকে যত নিচে, যত নিচে তত কি হবে বলো? ক্যাটায়নের ক্ষেত্রে কি ছিল? যত নিচে তত ইলেকট্রন নিবে এবং আগে ডিসচার্জ হবে। হ্যাঁ, ইলেকট্রন নিবে বলছি। তাইলে আমরা এখন বলবো হচ্ছে সেই ইলেকট্রন দিবে। তাহলে ইলেকট্রন দিলে কি হয়? অক্সিডেশন প্রসেস, তার মানে অক্সিডাইজড, অক্সিডাইজড, এবং আগে ডিসচার্জ হবে, আগে ডিসচার্জ হবে। এই 3 নাম্বারটাই আমার দরকার, 3 নাম্বার পয়েন্টটাই আমার জানা দরকার। তাহলে দেখো, এই ডিসচার্জ হওয়া জিনিসটা ক্যাটায়ন আয়নের ক্ষেত্রে সেম, যে সবার নিচে সে আগে ডিসচার্জ হবে, মানে রিয়েকশনে অংশগ্রহণ করে সে চলে যাবে, বের হয়ে যাবে। ঠিক আছে? এই যে দেখো এখানে, তাহলে আমি তোমাকে যদি বলি ব্রোমিন আর হচ্ছে আয়োডিন, এই দুইটার মধ্যে আগে কে ডিসচার্জ হবে? আয়োডিন। গুড। আরে আয়োডিন যে নিচে আছে, সোজা কথা। তারপর আমি তোমাকে যদি বলি জিঙ্ক আর হচ্ছে গিয়ে আয়রন, আগে কে ডিসচার্জ হবে? আয়রন। আয়রন যে আয়রন। নিচে আছে, যে নিচে আছে সে আগে ডিসচার্জ হবে। ঠিক আছে? আচ্ছা। এইটাই হচ্ছে আমার 1 নাম্বার পয়েন্ট, যে দ্য টেন্ডেন্সি অফ দ্য ক্যাটায়ন্স এন্ড অ্যানায়ন্স টু গেট ডিসচার্জ, টু বি ডিসচার্জড। ঠিক আছে? ওকে।
তো এই যে ডিসচার্জ হওয়া এই জিনিসটার আরেকটা তুমি সিনোনিম লিখে রাখতে পারো। সেটা হচ্ছে, লেখো, এই ডিসচার্জ হওয়া মানে, আমি বুঝাইতে চাচ্ছি, ডিসচার্জ হওয়া মানে ইলেকট্রোড দখল করা। ইলেকট্রোড দখল করা। এখন বলবো যে স্যার ইলেকট্রোড কি তাইলে? ইলেকট্রোড মানে হচ্ছে দণ্ড। ঠিক আছে, ইলেকট্রোড মানে হচ্ছে দণ্ড। আমি একটা ইলেকট্রোলাইসিস করব, হ্যাঁ। একটা কন্টেইনার নিলাম। এই কন্টেইনারের মধ্যে আমি একটা সলিউশন নিলাম, ধরো। ঠিক আছে, যে কোনো একটা সলিউশন নিলাম, ধরো সোডিয়াম ক্লোরাইডের, লবণের একটা সলিউশন নিলাম। তারপর এখানে একটা দণ্ড দিব, এইখানে আরেকটা দণ্ড দিব। এগুলোকে বলে ইলেকট্রোড। ঠিক আছে, এগুলো নর্মালি গ্রাফাইট হয়। ঠিক আছে, ধরো এগুলো গ্রাফাইটের তৈরি। গ্রাফাইট মানে কি? কার্বন। গ্রাফাইট দণ্ড। ঠিক আছে, এটাও গ্রাফাইট। তো এই যে গ্রাফাইটের আমি দুইটা দণ্ড ইউজ করছি, এগুলোর নাম হচ্ছে ইলেকট্রোড। এখন আমি কি করব? আমার প্রসেসের নাম হচ্ছে ইলেকট্রোলাইসিস। খেয়াল করো, আমার প্রসেসের নাম হচ্ছে ইলেকট্রোলাইসিস। তার মানে আমি ইলেকট্রিসিটি দিয়ে লাইসিস করব। ঠিক আছে, মানে রিয়েকশন করব ইলেকট্রিসিটি দিয়ে। তার মানে আমার কি দরকার? বাইরে থেকে আমি একটা ইলেকট্রিসিটি বাইরে সাপ্লাই দিব, বাইরে থেকে। নামের মধ্যে বলা আছে ইলেকট্রোলাইসিস, ইলেকট্রিসিটির মাধ্যমে লাইসিস। তার মানে আমি বাইরে থেকে একটা ইলেকট্রিসিটি সাপ্লাই দিব। তাহলে বাইরে থেকে ইলেকট্রিসিটি সাপ্লাই উপায় কি? একটা ব্যাটারি বসায় দেওয়া। আমি এখানে একটা ব্যাটারি দিব। তো আমরা জানি একটা ব্যাটারি দেখতে কিরকম থাকে। বাসায় ব্যাটারি দেখছো না? টিভি রিমোটের দেখবা এরকম থাকে। উপরে একটা পার্ট দেখবা উঁচা থাকে, আর এর নিচের পার্টটা ফ্ল্যাট থাকে। ব্যাটারির দুইটা প্রান্ত না? দেখবে একটা পার্ট একটু উঁচা থাকে আর একটু ফ্ল্যাট থাকে নিচেরটা। তো যেটা উঁচা পার্ট সেটাকে বলে প্লাস প্রান্ত, যেটা ফ্ল্যাট এটা হচ্ছে মাইনাস প্রান্ত। তার মানে সোজা কথা, ব্যাটারির দুইটা প্রান্ত থাকে, একটা পজিটিভ এন্ড একটা নেগেটিভ এন্ড। তো পজিটিভ এন্ডটাকে আমি বড় একটা দাগ দিয়ে বুঝাবো, আর নেগেটিভ এন্ডটাকে আমি ছোট একটা দাগ দিয়ে বুঝাবো। তারপর আমরা কি করব? এটা কানেক্ট করে দিব এই দুইটা দণ্ডের সাথে। যখনই দুইটা দণ্ডের সাথে কানেক্ট করে দিব, ইলেকট্রিসিটি জেনারেট হয়ে যাবে, শুরু হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, একটা সার্কিটের মতো এটা কাজ করবে। এটা হচ্ছে ইলেকট্রোলাইসিস। তার মানে কি? ইলেকট্রোলাইসিস হচ্ছে বাইরে থেকে আমরা একটা ইলেকট্রিসিটি সাপ্লাই দিব, যার কারণে আমার কেমিক্যাল রিয়াকশন হবে। ঠিক আছে, ওকে। আমরা একটু বইটা একটু যাই। বেসিক কিছু কথা আছে, সেগুলো আমাদের দেখতে হবে। দেখো, আমার চ্যাপ্টারের নাম, টপিকের নাম হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল। ঠিক আছে, তো নামের মধ্যে দুইটা অংশ, ইলেকট্রো আর হচ্ছে কেমিক্যাল। তো এরা কি করে? এরা হচ্ছে এই কেমিক্যালটাকে হচ্ছে ইলেকট্রিসিটিতে কনভার্ট করবে। ঠিক আছে, এদের নামই হচ্ছে কি ইলেকট্রোকেমিক্যাল সেলস। ঠিক আছে, যেমন দ্য মেকানিজম, আচ্ছা, ডেফিনেশনটা খেয়াল করো। দ্য মেকানিজম দ্যাট হেল্পস কেমিক্যাল রিয়াকশনস টু কনভার্ট কেমিক্যাল এনার্জি ইনটু দ্য ইলেকট্রিক্যাল এনার্জি। কেমিক্যাল এনার্জি থেকে আমি ইলেকট্রিক্যাল এনার্জিতে যাচ্ছি, টু কন্ডাক্ট দ্য কেমিক্যাল রিয়াকশন, কেমিক্যাল রিয়াকশন করার জন্য, হুইচ ইজ কল্ড দ্য ইলেকট্রোকেমিক্যাল। এই যে একটু আগে আমরা দেখছি যে একটা ব্যাটারি দিলাম, সেখান থেকে কি আছে? ব্যাটারিতে কেমিক্যাল এনার্জি আছে, তাই না? একটা ব্যাটারিতে কোন এনার্জি স্টোর থাকে? কেমিক্যাল থাকে। সেখান থেকে আমি ইলেকট্রিসিটি জেনারেট করলাম। তো এই সেলটার নাম কি? একটা ইলেকট্রোকেমিক্যাল সেল। ঠিক আছে, ডিরেক্টলি হইতে পারে, অথবা জাস্ট ইলেকট্রিক্যাল এনার্জি টু কন্ডাক্ট কেমিক্যাল রিয়াকশন। একটা ইলেকট্রিক্যাল এনার্জি হইলেও হবে, সবসময় যে ব্যাটারি থেকে নিতে হবে জিনিসটা এমন না। ঠিক আছে, আমার ইলেকট্রিসিটি হইলেই হবে কেমিক্যাল রিয়াকশনের জন্য। এটাকে আমরা ইলেকট্রোকেমিক্যাল সেল বলবো। যেমন ব্যাটারি লাগে না কখন? গ্যালভানিক সেলে। ঠিক আছে, গ্যালভানিক সেল। সেখানে তুমি কি করবা? দুইটা কন্টেইনার নিবা, এরকম দুইটা কন্টেইনার নিয়ে সলিউশন নিবা, আর এখানে আবার সেম দুইটা দণ্ড নিবা। এই দুইটা দণ্ড নিয়ে যখন তুমি কানেক্ট করে দিবা, তখন ইলেকট্রিসিটি জেনারেট হয়ে যাবে। তখন আবার এক্সট্রা ব্যাটারি লাগতেছে না। ঠিক আছে, তার মানে তুমি যদি ব্যাটারি ইউজ করো তখন বলবা হচ্ছে কনভার্টিং দ্য কেমিক্যাল এনার্জি ইনটু দ্য ইলেকট্রিক্যাল এনার্জি। এই প্রসেসটার নাম হচ্ছে, লেখো, ইলেকট্রোলাইসিস। আর
জাস্ট ইলেকট্রিক্যাল এনার্জি তুমি যদি করো, সেটা হচ্ছে গ্যালভানিক সেল। প্রসেসটা লেখো, গ্যালভানিক সেল। ঠিক আছে? তো দুই ভাবে আমরা করতে পারি রিয়েকশন, একটা ইলেকট্রোলাইসিসের মাধ্যমে, আর একটা হচ্ছে গ্যালভানিক সেলের মাধ্যমে। এই যে যেটা বলতেছিলাম যে ইলেকট্রোড কি, দেখো দ্য গ্রাফাইট স্টিক্স, এই যে স্টিক মানে দণ্ড, যে গ্রাফাইটের যে দণ্ডগুলো আমরা ইউজ করছি এগুলোকে বলে ইলেকট্রোড। ওকে। তারপর দেখো এই যে সেল হচ্ছে, এই যে ইলেকট্রোকেমিক্যাল সেল দুই ধরনের আমরা বলছি, একটা হচ্ছে ইলেকট্রোলাইটিক আর হচ্ছে গ্যালভানিক। ইলেকট্রোলাইটিকে কি বলছি, আউটার সোর্স থেকে, এই যে ব্যাটারি থেকে তুমি রিয়েকশন চালাবা। আর গ্যালভানিক হচ্ছে কোনো ব্যাটারি ট্যাটারি লাগবে না, তুমি জাস্ট এই দুইটা গ্রাফাইটকে হচ্ছে কানেক্ট করে দিবা, এই গ্রাফাইট গুলো সলিউশনে থাকবে, তাহলে হচ্ছে একটা গ্যালভানিক সেল তৈরি হয়ে যাবে। তারপর হচ্ছে দেখো এখানে ইলেকট্রোলাইটটা লাগবে। ইলেকট্রোলাইটটা কি, ইলেকট্রোলাইটটা হচ্ছে এই যে আমরা বারবার সলিউশন সলিউশন বলতেছি না, যে দুটা কন্টেইনার নিব, কন্টেইনারে যে সলিউশন নিব, এই সলিউশন গুলাই হচ্ছে ইলেকট্রোলাইট। ঠিক আছে? তারা মেল্টেড থাকে অথবা সলিউশন স্টেটে থাকে, কিন্তু কখনো সলিডে থাকে না। স্বাভাবিক, গলিত অবস্থায় থাকতে হবে অথবা সলিউশন স্টেটে থাকতে হবে। তো এরকম সলিউশন কি কি আছে? স্ট্রং ইলেকট্রোলাইট আছে, উইক ইলেকট্রোলাইট আছে। স্ট্রং কোনগুলা? স্ট্রং হচ্ছে লবণ, সোডিয়াম ক্লোরাইড, এসিড, সালফিউরিক অ্যাসিড, কপার সালফেট, এগুলো হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট, তোমার ইলেকট্রিসিটি বেশি জেনারেট হবে এগুলা দিলে। আর উইক ইলেকট্রোলাইট দিলে কি হবে? উইক ইলেকট্রোলাইট হচ্ছে তোমার কম আয়োনাইজড হবে, ইলেকট্রিসিটি দিলে তোমার কম আয়োনাইজড হবে, যেমন পানি, ইথানোয়িক অ্যাসিড, এগুলা। তাহলে দুইটা অ্যাসিড আছে, খেয়াল করো, যদি বলে সালফিউরিক অ্যাসিড তাহলে স্ট্রং, আর ইথানোয়িক বললে উইক। ওই যে লাস্ট ক্লাসে বলছিলাম যে ওইক অ্যাসিড, যে ওইক মানে হচ্ছে কি থাকবে, COOH থাকবে, চ্যাপ্টার 11 পড়বো আমরা এগুলা। তারপর আমরা ইলেকট্রোলাইটও বুঝছি। ওকে, তো আমাদের বেসিক আলোচনা শেষ, এখন আসো আমরা ইলেকট্রোলাইসিস পড়া শুরু করি। ঠিক আছে? তো লেখো, ইলেকট্রোলাইসিস নর্মালি দুই ধরনের নিয়ে আমরা আলোচনা করব। ইলেকট্রোলাইসিস দুই ভাবে লেখো, একটা হচ্ছে মল্টেন সোডিয়াম ক্লোরাইড, মল্টেন মানে গলিত। আমরা যে সলিউশনটা বলতেছি ইলেকট্রোলাইট, যেটা ইলেকট্রোলাইট আমরা নিব হচ্ছে মল্টেন সোডিয়াম ক্লোরাইড একটা ভাবে, আরেক ভাবে আমরা নিতে পারি হচ্ছে ব্রাইন। প্রশ্ন আসবে 1 মার্কসে, হোয়াট ইজ ব্রাইন? বলবা কনসেন্ট্রেটেড সোডিয়াম ক্লোরাইড। ব্রাইন হচ্ছে কনসেন্ট্রেটেড সোডিয়াম ক্লোরাইড ইজ কল্ড ব্রাইন। তাহলে আমরা ইলেকট্রোলাইটের ভিত্তিতে, অর্থাৎ সলিউশনের ভিত্তিতে আমরা ইলেকট্রোলাইসিসকে দুই ভাগে ভাগ করলাম। এক হচ্ছে আমি যদি সলিউশনটা মল্টেন সোডিয়াম ক্লোরাইড নেই, একভাবে ইলেকট্রোলাইসিস হবে। আমি যদি কনসেন্ট্রেটেড সোডিয়াম ক্লোরাইড নেই, আরেকভাবে ইলেকট্রোলাইসিস হবে। তাহলে ফার্স্টে আসো মল্টেন সোডিয়াম ক্লোরাইড। মল্টেন সোডিয়াম ক্লোরাইড কি করতে হবে? আগে কিছু বেসিক জানতে হবে, লেখো, এগুলো আজীবন কাজে লাগবে বেসিকটা। জাস্ট 6টা পয়েন্ট। 1 নাম্বার, ক্যাটায়ন মানে তো প্লাস, এটা সবাই জানি তাই না? ক্যাটায়ন মানে হচ্ছে প্লাস, অ্যানায়ন মানে মাইনাস, এগুলো আমরা সবাই জানি। আচ্ছা, এটা আমার কথা না। 1 নাম্বার লিখো হচ্ছে যে ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে অ্যানোড, ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যেই তুমি দণ্ডটা লাগাবা, যে ইলেকট্রোডটা লাগাবা, সেটা অ্যানোড হিসেবে কাজ করবে। আর ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যেই গ্রাফাইট স্টিকটা থাকবে, সেটা হচ্ছে ক্যাথোডের মতো কাজ করবে। এটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড লেখো হচ্ছে, মানে 3 নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে অ্যানোড অ্যাট্রাক্টস, অ্যানোড আকর্ষণ করবে হচ্ছে অ্যানায়নকে, অর্থাৎ নেগেটিভ চার্জকে। নামের মধ্যে মিল আছে, দেখো, অ্যানোড অ্যানোড অ্যানায়ন, নাম সেম না দেখতে? সো অ্যানোড কাকে অ্যাট্রাক্ট করবে? অ্যানায়নকে, নেগেটিভ চার্জ গুলাকে সে টান দিবে। আর ক্যাথোড যেটা,
যেই প্রান্তটা ক্যাথোড থাকবে সে অ্যাট্রাক্ট করবে কাকে তাইলে? ক্যাটায়নকে। ক্যাটায়নকে, প্লাসকে। এবং লাস্ট পয়েন্ট আমাদের, সেটা লেখো, যে অ্যানোডে কি হয়? অক্সিডেশন হয়। অ্যানোডে অক্সিডেশন হয়, আর ক্যাথোডে রিডাকশন হয়। অ্যানোডে অক্সিডেশন হয়, ক্যাথোডে রিডাকশন হয়। অক্সিডেশন মানে কি বলছিলাম বলো? ইলেকট্রন ছাড়া নাকি নেওয়া? ইলেকট্রন দিয়ে দেওয়া, তাই না? ছেড়ে দেওয়া, ছেড়ে দেওয়া, সেটা হচ্ছে অক্সিডেশন। অক্সিডেশন মানে ছাড়ন। আর রিডাকশন মানে ইলেকট্রন নেওয়া। তার মানে অ্যানোডে হবে হচ্ছে কি, ইলেকট্রন ছেড়ে দিবে সবাই অ্যানোডে। আর ক্যাথোড হচ্ছে ইলেকট্রন গুলা নিবে, রিডাকশন হবে। ঠিক আছে? কিভাবে মনে রাখতাম? এন অক্স দিয়ে, একটি সার। এন অক্স, একটি সার। এন মানে অ্যানোড, অক্স মানে অক্সিডেশন। ঠিক আছে? অ্যানোডে অক্সিডেশন। এখন আমরা একটা করি, তাহলে আমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। এই 6টা পয়েন্ট দেখো কিভাবে কাজে লাগবে আমাদের। তাহলে ফার্স্টে আমরা কি করব? একটা কন্টেইনার নিব। ফার্স্ট কাজ, আমরা একটা কন্টেইনার নিব। তারপর আমরা একটা ইলেকট্রোলাইট নিব। ইলেকট্রোলাইট মানে সলিউশন। আমরা পড়তেছি হচ্ছে মল্টেন সোডিয়াম ক্লোরাইড টপিকটা। তার মানে আমাদের সলিউশনে আছে হচ্ছে এখানে মল্টেন সোডিয়াম ক্লোরাইড আছে এই সলিউশনে। তারপর হচ্ছে আমরা দুইটা গ্রাফাইট দণ্ড নিব। ঠিক আছে? দুইটা গ্রাফাইট দণ্ড মানে ইলেকট্রোড নিব। দুইটা ইলেকট্রোড নিলাম। এগুলা গ্রাফাইটের তৈরি। তারপর আমরা কি করব? আমরা বলছি ইলেকট্রোলাইসিস পড়তেছি, তার মানে কি, বাইরে থেকে, এক্সটার্নাল সোর্স থেকে আমার কেমিক্যাল এনার্জি দেওয়া লাগবে। তার মানে একটা ব্যাটারি বসাইতে হবে। তাহলে ব্যাটারির পজিটিভ প্রান্ত আমি এখানে বসাইলাম, লম্বা টান দিলাম, এটা পজিটিভ প্রান্ত। ছোট টান দিলাম, এটা নেগেটিভ প্রান্ত। এটা আমি এই ইলেকট্রোডে বসাইলাম। যখনই আমি বসাই দিলাম, এই যে ব্যাটারি লাগাই দিছি না, ইলেকট্রিসিটি শুরু হয়ে গেছে কিন্তু। এটার মধ্যে দিয়ে একটা সার্কিট হয়ে গেছে, এখন ইলেকট্রিসিটি কিন্তু কন্ডাক্ট হওয়া শুরু হয়ে গেল। তাহলে এখন দেখি তোমরা একটু আমাকে বলো, এটা যেহেতু ব্যাটারির পজিটিভ প্রান্ত, তাহলে আমরা বলছি কি, ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে, ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে কে থাকে? অ্যানোড থাকে। আর নেগেটিভের সাথে ক্যাথোড। তাহলে এই বাম পাশের যে দণ্ডটা, এটা কি হবে, অ্যানোড না ক্যাথোড? অ্যানোড। অ্যানোড। গুড। কারণ পজিটিভ প্রান্তের সাথে লাগছে ব্যাটারির, এই যে। আর এই ডান পাশের গ্রাফাইটটা দেখো ব্যাটারির নেগেটিভের সাথে লাগছে, তাহলে ওর নাম হয়ে যাবে ক্যাথোড। ঠিক আছে? আচ্ছা। এখন যেহেতু ইলেকট্রিসিটি শুরু হয়ে গেছে, তাইলে কি হবে? এই যে মল্টেন সোডিয়াম ক্লোরাইড, এটা এখন বিশ্লেষিত হবে, তাই না? তো বিশ্লেষিত হয়ে কি হবে? ভাঙবে এটা। তাহলে ছিল সোডিয়াম ক্লোরাইড, এটা ভেঙে এখন সোডিয়াম প্লাস হইলো, আর সিএল মাইনাস হইলো। ইলেকট্রিসিটি যখন হইলো, এটা বিশ্লেষিত হইলো। ঠিক আছে? তো এখন সোডিয়াম প্লাস, তাহলে বলো এটা অ্যানায়ন নাকি ক্যাটায়ন? প্লাস যেহেতু, ক্যাটায়ন। আর ক্লোরিন মাইনাস, যেটা মাইনাস হইলে অ্যানায়ন। তাহলে এখন আমরা কি বলছিলাম, যে অ্যানোড অ্যাট্রাক্টস অ্যানায়ন নাকি ক্যাটায়ন, বলো? অ্যানোড কাকে অ্যাট্রাক্ট করে? অ্যানায়নকে অ্যাট্রাক্ট করে, দেখো। আর ক্যাথোড অ্যাট্রাক্ট করে ক্যাটায়নকে। তাহলে বাম পাশে যে আমি অ্যানোড লিখছি, সে অ্যাট্রাক্ট করবে কাকে? অ্যানায়নকে। তার মানে ক্লোরিনকে সে টান দিবে। তার মানে এখানে ক্লোরিন আসবে, এখানে ক্লোরিন আসবে। আর ডান পাশে যে ক্যাথোড লিখছি, ক্যাথোড অ্যাট্রাক্টস ক্যাটায়ন, তার মানে সে সোডিয়াম প্লাস, এই প্লাসকে টান দিবে। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে যে অ্যানোডের রিয়াকশন। অ্যানোডে কি হয় বলতো? এন অক্স করছিলাম আমরা, একটি সার। অ্যানোডে কি হবে? অক্সিডেশন নাকি রিডাকশন? অক্সিডেশন। 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 অ্যানোডে অক্সিডেশন রিয়েকশন হবে। অক্সিডেশন মানে হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেওয়া। তার মানে অ্যানোডে কি আসছে? ক্লোরিন না, সিএল মাইনাস, সেই ইলেকট্রন ছেড়ে দিবে। ঠিক আছে? তাহলে সিএল মাইনাস
মাইনাস ইলেকট্রন, সে একটা ইলেকট্রন ছেড়ে দিছে। তো সে যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, তার মধ্যে কি আছে, সিএল মাইনাস আছে, তার মানে একটা ইলেকট্রন তার বেশি আছে, মাইনাস মানে ইলেকট্রন। তো ওই মাইনাসটা সে দিয়ে দিছে, তাহলে কি হবে, সিএল হয়ে যাবে। তাহলে সে সিএল হইলো। তো এখন নর্মালি সিএল একা থাকতে পারে না, সে কি হয়, সে অলওয়েজ গ্যাস আকারে থাকে, মলিকিউল আকারে থাকে, সে কখনোই একা থাকবে না, অ্যাটম আকারে থাকবে না, এগুলা গ্যাস। তার মানে সিএল টু হইতে হবে, যেমনি হোক সিএল টু হইতে হবে। তাহলে যেহেতু সিএল টু হয়ে গেছে, দুইটা ক্লোরিন, তার মানে অবশ্যই পার্টিসিপেট করবে দুইজন, রিয়েকশনে পার্টিসিপেট করবে দুইজন। তাহলে ব্যালেন্স করে দাও, এটার আগে দুই দিয়ে দাও, ইলেকট্রন তাহলে দুইটা হবে। এই অ্যানোড রিয়েকশন হইলো আমার। এখন আসো হচ্ছে ক্যাথোডে আসো। ক্যাথোডে হবে কি, রিডাকশন। রিডাকশন মানে হচ্ছে ইলেকট্রন নেওয়া। তার মানে ক্যাথোডে কি আছে, সোডিয়াম প্লাস, তার মানে সোডিয়াম প্লাস হচ্ছে ইলেকট্রন সে নিয়ে নিবে। তাহলে সোডিয়াম প্লাস, সে প্লাস ইলেকট্রন একটা নিছে, তো নিয়ে কি হয়ে যাবে, তার মধ্যে আছে প্লাস। এখন তার পাশে একটা মাইনাস দিয়ে দিছি আমি, ইলেকট্রন আসছে মাইনাস বসছে, তার মানে প্লাস মাইনাস কাটা, তাহলে সে সোডিয়াম মেটাল হয়ে গেল এভাবে। তো এখন অ্যানোডে হচ্ছে দুইটা ক্লোরিন রিয়েকশন করছে, মানে দুইটা ইলেকট্রন পাস হইছে, তাহলে ক্যাথোডেও দুইটা ইলেকট্রন পাস হইতে হবে। তাহলে মানে আমার ক্যাথোডেও দুইটা ইলেকট্রন মাস্ট পাস করবে। তাহলে আমার ব্যালেন্স করতে হলে সবগুলোর আগে দুই দিতে হবে। এই এই হচ্ছে আমার ইলেকট্রোলাইসিস অফ মল্টেন সোডিয়াম ক্লোরাইড। টাইটেল পড়তে হবে, পরীক্ষার প্রশ্নে কি চাইছে, প্রশ্নে কি ব্রাইন চাইছে নাকি মল্টেন সোডিয়াম ক্লোরাইড চাইছে, এটা বুঝে অ্যান্সার করবা, কারণ দুইটার প্রসেস ডিফারেন্ট। আমি যেটা এখন স্ক্রিনে তুমি দেখতে পারতেছো, এটা হচ্ছে মল্টেন সোডিয়াম ক্লোরাইডের কিভাবে আমরা ইলেকট্রোলাইসিস করব। ওকে, সো আমার বেসিক কিন্তু হচ্ছে এই যে আমি 6টা পয়েন্ট লিখে দিছি, এটা কিন্তু অলওয়েজ কাজে লাগবে, পরীক্ষার আগে এটা কাজে লাগবে, এটা লিখে রাখো 6টা পয়েন্ট, একসাথে এগুলো পাবা না। তাহলে আমি একটু রিপিট করি। আমরা হচ্ছে ফার্স্টে কি করলাম, এখানে ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে কানেক্ট করলাম, তাই না? পজিটিভ প্রান্তের সাথে এই দণ্ডটা কানেক্ট করলাম, নেগেটিভটার সাথে এই দণ্ডটা কানেক্ট করছি। আমরা জানি পজিটিভের সাথে অ্যানোড কানেক্ট হয়, নেগেটিভের সাথে ক্যাথোড কানেক্ট হয়। তারপর ইলেকট্রিসিটি যখন শুরু হয়ে গেছে, তখন মল্টেন সোডিয়াম ক্লোরাইডটা বিশ্লেষিত হবে। ঠিক আছে, বিশ্লেষিত হয়ে দুই দুই চার্জে ভাগ হবে। তো সোডিয়াম হবে প্লাস, ক্লোরিন হবে মাইনাস, এগুলো ছোটবেলার পড়া। তো এখন আমি না জানি কি, প্লাস মানে ক্যাটায়ন, মাইনাস মানে অ্যানায়ন। তারপর আমরা শিখছি অ্যানোড অ্যাট্রাক্টস অ্যানায়ন, ক্যাথোড অ্যাট্রাক্টস ক্যাটায়ন। তাহলে অ্যানোডে আসবে হচ্ছে সিএল মাইনাস, ক্যাথোডে আসবে হচ্ছে এনএ প্লাস। তারপর রিয়াকশন লিখবা, যে অ্যানোডে হয় অক্সিডেশন, তাহলে সিএল মাইনাসের অক্সিডেশন হবে। অক্সিডেশন মানে ইলেকট্রন ছাড়ন, মানে দিয়ে দিবা মাইনাস ইলেকট্রন, হয়ে সে ক্লোরিন গ্যাস হয়ে যাবে। যেহেতু ক্লোরিন গ্যাস টু, এই জন্য সবগুলোর আগে আমি দুই দিয়ে ব্যালেন্স করে দিলাম। আর ক্যাথোডে হবে হচ্ছে রিডাকশন, তার মানে সে ইলেকট্রন নিবে, সেই ইলেকট্রন নিয়ে কি হবে, সোডিয়াম মেটাল হয়ে গেল। ঠিক আছে, তারপর যেহেতু অ্যানোডে দুইটা ইলেকট্রন পার্টিসিপেট করছে, তাহলে ক্যাথোডে আমরা দুই দিয়ে ব্যালেন্স করে দিয়ে দিব এখানে। ওকে, এই হচ্ছে আমার মল্টেন সোডিয়াম ক্লোরাইড। নেক্সট আসো, ব্রাইন। প্রশ্নে কিন্তু কনসেন্ট্রেটেড সোডিয়াম ক্লোরাইড বলে দিবে না, তোমাকে জাস্ট বলে দিবে ব্রাইন। তোমার বুঝে নিতে হবে যে ব্রাইন মানে কনসেন্ট্রেটেড সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, আচ্ছা। তো এখন কনসেন্ট্রেটেড সোডিয়াম ক্লোরাইড যেটা, সেখানে আবার সেম জিনিস, একটা কন্টেইনার থাকবে এখানে। তারপর ব্যাটারির পজিটিভ প্রান্ত থাকবে, তিনটা দিলাম। ঠিক আছে, সো পজিটিভ প্রান্তের সাথে এখানে একটা ইলেকট্রোড, আর নেগেটিভ প্রান্তের সাথে এখানে আরেকটা ইলেকট্রোড। ওকে, এখন এই যে কনসেন্ট্রেটেড ব্রাইন, সোডিয়াম ক্লোরাইডটা অনেক ঘন হয়ে আছে, ঠিক আছে? তার মানে এখানে আমার দুইটা জিনিস থাকবে সলিউশনের মধ্যে। এক নাম্বার তো সোডিয়াম ক্লোরাইড তো আছেই, দুই নাম্বার হচ্ছে এই যে সলিউশনটা পানির মধ্যে, এই পানি নিয়েও আমার কাজ করতে হবে, এটাই হচ্ছে মেইন পার্থক্যটা। ব্রাইনে আমাদের পানি নিয়েও কাজ করতে হবে।
মল্টেনে তো খালি আমরা কি করছিলাম, বিশ্লেষিত করছিলাম, দেখো এই যে খালি সোডিয়াম ক্লোরাইডটা সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস হয়েছিল। এখন পানি নিয়েও আমার কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা করি। যে ইলেকট্রিসিটি শুরু হওয়ার পর কি হবে বলো? সোডিয়াম ক্লোরাইডটা হয়ে যাবে হচ্ছে Na প্লাস প্লাস Cl মাইনাস, আর পানিটা হয়ে যাবে হচ্ছে H প্লাস প্লাস OH মাইনাস। ঠিক আছে, এখন এই দুইটা রিয়েকশন নিয়ে আমার কাজ করতে হবে। তাহলে দেখো এখন ক্যাটায়ন কারা কারা। ক্যাটায়ন হচ্ছে Na প্লাস আর H প্লাস। আর অ্যানায়ন কারা কারা? অ্যানায়ন হচ্ছে Cl মাইনাস আর হচ্ছে OH মাইনাস। এখন কাজে লাগবে হচ্ছে আমার রিএক্টিভিটি সিরিজ। আমরা পড়ছিলাম রিএক্টিভিটি সিরিজের যে সবার নিচে সে আগে ডিসচার্জ হয়, অর্থাৎ ইলেকট্রোড দখল করে। তো এখন আমরা যে ইলেকট্রোড নিয়ে কাজ করতেছি, ইলেকট্রনের রিয়েকশন লিখব, কাকে নিব? যে সিরিজের নিচে ছিল তাকে নিব। যেমন এই যে সোডিয়াম আর হচ্ছে হাইড্রোজেন, এর মধ্যে নিচে কে বলতো? হাইড্রোজেন। কানা হাইড্রোজেন। ম্যাকগাইভার এলো যেন ফিরে, সোনা পাবো হায়। এই যে হায় হচ্ছে হাইড্রোজেন, আর